لساني يفقه قولي صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم সবাই বলি আলহামদুলিল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লাহর কিতাব কিতাবুল্লাহ কোরআন শরীফ এই ছোট ছোট নিষ্পাপ পাখিদেরকে সবক দেওয়া হয়েছে। এখানে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মুফলিহুন তো কামিয়াব, সাকসেস, সফল। এখানে কেন শেষ করলাম? অনেক আল্লাহর ওলি বুজুর্গরা বলেছেন এইরকম শব্দে সফল, সাকসেস, এইরকম শব্দের মধ্যে শেষ করা ভালো। কারণ এর পরের আয়াতের মধ্যে আছে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আযাবের কথা দিয়ে শেষ হচ্ছে যে আয়াত ওটা।
শাস্তি গজব আযাবের কথা দিয়ে শেষ না করাটাই সবক অনুষ্ঠানের মধ্যে, এটা না করাটাই সবকের মধ্যে এটা বেস্ট। ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, সফলতা তারাই সফল যারা হেদায়েত প্রাপ্ত। এটা অনেক আল্লাহর ওলি বুজুর্গদের থেকে শিখছি। এই জন্য এর পরের আয়াতটা আজকে সবকের মধ্যে আনা হয়নি, পরে এরা সবকের মধ্যে মুখস্থ শোনাবে। তো এক আল্লাহর বান্দার কবরে আযাব হচ্ছে, শাস্তি হচ্ছে। হঠাৎ আল্লাহ তাআলা বললেন, ফেরেশতারা তোমরা শাস্তি বন্ধ করো, মওকুফ করো। আজকে থেকে এই বান্দার কবরে শাস্তি হবে না, নিয়ামত হবে, শান্তি হবে। ফেরেশতারা জিজ্ঞেস করলেন, আল্লাহ কেন এতদিন আযাব দিতে বললেন, আজকে হঠাৎ বন্ধ করতে বললেন কেন আল্লাহ? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, আজকে দুনিয়ার মধ্যে তার পরিচয় টুকরা সন্তান আমার কোরআন সবক নিয়েছে। অতএব আজকে থেকে আমার কোরআন এই সন্তান যতদিন তেলাওয়াত করবে, মুখস্থ করবে, হেফজ করবে, আমল করবে, ততদিন পর্যন্ত এই কোরআনের উসিলায় তার সন্তানের উসিলায় কবরের আযাব আমি আল্লাহ মওকুফ করে রাখবো। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোনো বই, এমন কোনো পুস্তক নাই যেটা মরণ পর্যন্ত মুখস্থ থাকে। আপনার অনেক বাংলা বই পড়েছেন ছোটবেলায়, স্কুলে, কলেজে, ভার্সিটিতে অনেক বাংলা বই পড়েছেন, ইংরেজি বই পড়েছেন, সমাজ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ধর্মীয় শিক্ষা, ইসলামী শিক্ষা বই পড়েছেন। ওগুলো মুখস্থ নেই, ভুলে যায়। কবিতা পড়েছেন মুখস্থ, গদ্য পদ্য কত রকমের মুখস্থ সব ভুলে যায়। কিন্তু কোরআন শরীফের একটা মুজিজা হচ্ছে কোরআন শরীফ মুখস্থ থাকে মৃত্যু পর্যন্ত, এটা